সিসিটিভি ক্যামেরার এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে রাহুল এবং শ্বেতা তারা একটি হোটেলের মধ্যে রয়েছেন। তাহলে কি রাহুল এবং শ্বেতার মধ্যে কোনো গোপন সম্পর্ক ছিল? আর এই অবৈধ সম্পর্কের কারণেই কি রাহুলকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা? দীঘার একটি হোটেল থেকে হঠাৎ করেই এমন একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে, যা রাহুলের এই মর্মান্তিক মৃত্যু রহস্যে এক নতুন মাত্রা যোগ করেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে এখন এমন কিছু তথ্য জানাবো এবং এমন কিছু ক্লিপ আপনারা দেখবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এরই মাঝে একটি হোটেলের সিসিটিভি ফুটেজ ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। অনেকেই বলছেন শুটিংয়ের আড়ালে রাহুল এবং তার সহ অভিনেত্রী শ্বেতার মধ্যে হয়তো অন্য কোনো সম্পর্ক গড়ে উঠেছিল, আর সেই কারণেই কি তারা হোটেলের রুমের মধ্যে একসাথে ছিলেন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এই সম্পর্কের কথা জানতে পেলেই কি প্রিয়াঙ্কা রাহুলের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন? তবে পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তাদের হাতে আসা শুটিংয়ের আসল ক্যামেরা ফুটেজ কিন্তু অন্য কথাই বলছে। উদ্ধার হওয়া ওই ফুটেজে দেখা যায় শুটিং চলাকালীন শ্বেতার হাত ধরে সমুদ্রের জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। হঠাৎ একটা বড় ঢেউয়ের ধাক্কায় শ্বেতা ভারসাম্য হারিয়ে পড়ে যান, আর তাকে বাঁচাতে গিয়েই সাঁতার না জানা রাহুল নিজে জলের গভীরে তলিয়ে যান। অনেকেই বলছেন শ্বেতাকে বাঁচাতে গিয়েই নিজের জীবন বিসর্জন দিয়েছেন রাহুল। কিন্তু এত কিছুর পরও মানুষের মনে একটাই প্রশ্ন, রাহুল এবং প্রিয়াঙ্কার মতো এত সুন্দর একটা জুটির মধ্যে হঠাৎ কেন ফাটল ধরেছিল? একটা সময় তারা তো টলিপাড়ার পাওয়ার কাপল ছিলেন। তাহলে কি সত্যিই রাহুলের জীবনে অন্য কেউ এসেছিল? তো আর কথা না বাড়িয়ে একটা সময় একে অপরকে এতটা ভালোবাসার পরও প্রিয়াঙ্কা এবং রাহুলের কেন ছাড়াছাড়ি হয়েছিল, চলুন এবার সেটাই জেনে নেব। ভালোবাসা মিছে নয়, অভিনয়। রোববার সন্ধ্যায় আচমকা শোকের ছায়া নেমে আসে টলিউডে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যু সংবাদ পৌঁছতেই ভেঙে পড়েন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই সময় তিনি তার কাটা ছবির পোস্টার শুটে ব্যস্ত ছিলেন। খবর পেতেই সব কাজ ফেলে দ্রুত বেরিয়ে আসেন এবং সোজা ছুটে যান শাশুড়ির পাটুলির বাড়িতে। এই মর্মান্তিক পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের ১৩ বছরের ছেলে সহজকে বিষয়টি জানানো। ঘনিষ্ঠ সূত্রের খবর, কিভাবে ছেলেকে এই কঠিন সত্য জানাবেন এবং সামলাবেন তা নিয়েই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। দীঘায় স্বামীর কাছে যাবেন নাকি ছেলেকে নিয়ে বাড়িতেই থাকবেন, এই সিদ্ধান্ত নিতেও সময় লেগে যায় তার। রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কে শুরু হয়েছিল একটি ছবির সেট থেকে। রাহুল চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে খ্যাতি পান। পরবর্তীতে ২০১০ সালে প্রিয়াঙ্কার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। ২০১৩ সালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। রাহুল প্রিয়াঙ্কার ছেলের নাম সহজ। যদিও মাঝে তাদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। তালসারিতে স্টার জলসার ধারাবাহিক ভোলে বাবা পার কারিগর শুটিং চলাকালীনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জলে তলিয়ে যাওয়ার পর টেকনিশিয়ানরা উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনায় শুটিং সেটের নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামে একটি পডকাস্ট সঞ্চালনা করতেন, সেটিও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। রাহুলের সঙ্গে সম্প্রতি তারই পডকাস্টে দেখা গিয়েছিল ছেলে সহজকে। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেন প্রিয়াঙ্কা। লেখেন, আমাদের জন্য এটা খুবই দুঃখের সময়। এই শোকের সময় আমাদের একটু একা ছেড়ে দিন। আমরা ওর কাছের মানুষেরা চেষ্টা করছি এই পরিস্থিতি সামাল দেওয়ার। কাকে ভয়? কাজ চলে যাবার ভয়? কার্ড ল্যাপস হয়ে যাবার ভয়? কাকে ভয়? আমার টেকনিশিয়ানদের ভাইদের জিজ্ঞেস করছি, কাকে ভয় পাচ্ছেন আপনারা? কার্ড চলে যাবে? কাজ বন্ধ হয়ে যাবে? আজকে রাহুলের হয়েছে, কাল যে কোনো শিল্পীর, যে কোনো টেকনিশিয়ানের হতে পারে। তাহলে কেন সেই নিরাপত্তাটুকু থাকবে না? সমুদ্র সৈকতে শুটিং যখন, কেন ডুবুরি থাকবে না? ব্যাকআপ টিম থাকবে না? অ্যাক্সিডেন্ট তো হতেই পারে।
হতেই পারে। আমরা যখন জঙ্গলে শুটিং করি, আমরা যখন পাহাড়ে শুটিং করি, আমরা যখন সমুদ্রে শুটিং করি, তখন তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তার প্রপার ব্যাকআপ থাকবে না কেন? সেটা এই পরিণতি হবে কেন? কি উত্তর আছে? ওর ছেলেটা যদি প্রশ্ন করে, কি উত্তর আছে? যদি সহজ করে জিজ্ঞেস করে, আমার বাবা কাজ করতে গেছিলেন, আমার বাবা কাজ থেকে ফিরলেন না কেন, কি উত্তর দেবে প্রযোজক টিম? আমরা জানতে চাই এটা। একজন শিল্পী হিসেবে প্রশ্ন এটা আমাদের, যে আমাদের শিল্পীদের কি তাহলে কোনো নিরাপত্তা নেই? শুধু বিনোদন, শুধু বিক্রি, কোনো নিরাপত্তা নেই আমাদের? এই প্রশ্নটা রাখলাম। এবং নিশ্চয়ই তদন্ত, নিশ্চয়ই সর্বোচ্চ তদন্ত চাই, সর্বোচ্চ তদন্ত চাই। এই মৃত্যু কেন, কিভাবে, কেন এই ঘটনাগুলো, কেন সিপিআর ছিল না? যখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনও প্রাণটুকু ছিল, অবশিষ্ট প্রাণটুকু ছিল, তাকে বাঁচানো গেল না কেন? তার পূর্ণ তদন্ত চাই, পূর্ণ তদন্ত দাবি করছি আমরা শিল্পীরা। আমার ভাইয়ের মতো ছিল। ওই ভালপুটা মাঠে পুজোর সময় আড্ডা মারছে, ওই সময় আমার প্রথম দেখা সাক্ষাৎ একাকাশের নিচে। তারপর দীর্ঘ 2-2.5 বছর আমরা কাজ করি, কখনো মেঘ কখনো বৃষ্টিতে। তারপরেও আরো একটা প্রোডাকশনে কাজ করা, বা সম্পর্ক তো আমার সঙ্গে খুব মানে দাদা ভাইয়েরই সম্পর্ক ছিল। খুব কম কথা হতো, তো যতটুকু হতো ঠিকঠাক আর কি। মানে দেখুন, শিল্পীর মৃত্যু হয় না, কিন্তু আজকের দিনটা থেমে গেছে। এই ভাটটা এখানে আমরা যারা আছি প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা যতদিন বাঁচবো এটাকে বয়ে নিয়ে বেরোতে হবে। আমি চাই ও যেখানেই থাক, ওর আত্মার যেন শান্তি হয়। মাস দুই তিনেক আগে ওর সঙ্গে আমার কথা হতো, কখনো হোয়াটসঅ্যাপ বা ইয়েতে, খুব কম। ও খুব ব্যস্ত কাজের মধ্যে। আমাদের স্টুডিওতে দেখা হয়েছিল মাস দুয়েক আগে। সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকে, তবু আজকে একবার কি চোখের দেখা, শেষ দেখা শুনে এখানে আসে। দেখা বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ত দেখি আমি গভীর জলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। এই ভয়টা স্বাভাবিক, যে আমি কথা বলবো কালকে আমাকে এটার জন্য পেনালাইজ হতে হবে, আমার চরিত্র বাদ চলে যাবে, আমি কাজ পাবো না। সিকিউরিটি মেজারটা থাকার কথা নেই, আমি শর্টটা দিতে পারবো না। কি হবে, কালকে স্ক্রিপ্টে 2 লাইন লেখা হয়ে যাবে যে ও তো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার চরিত্রে একটা মালা পড়ে যাবে। পরে নানান অসঙ্গতি গতকাল এখন বয়ে যাচ্ছে, একাধিক মিষ্টি সামনে আনা হয়েছে, দেখানো হয়েছে গল্পটাকে। চেষ্টা হয়েছিল এবং সেই কারণেই 100টা প্রশ্ন আসছে। প্রথম যেটা বলা হলো তা হচ্ছে, ওই ইউনিটের পক্ষ থেকে বলা হলো ওনারা নাকি শুট শেষ করে প্যাক আপ হয়ে গেছিল, কলকাতায় ফিরে চলে আসছিলেন। রাহুল দা নাকি একজন সহ অভিনেত্রীর সাথে ওখানে ছিল এবং তারা নাকি জলে নামছিল এবং সেখান থেকে নাকি ঘটনাটা ঘটেছে। যদি গতকাল শ্বেতা বলে ওনার যিনি সহ অভিনেত্রী রাহুল দার, তার যদি ওই একটা ক্লিপ ভাইরাল না হতো যেখানে সে বলছে খুব মানে কি বলবো, আচ্ছা তোমারই করা, যেখানে তিনি বলছেন যে মানে খুব ট্রমাটাইজ, বোঝাই গেল যে আমরা একসাথে শট দিতে দিতে আমরা একসাথে পড়ে গেলাম, আমাকে তুললো, রাহুলদাকে তুললো, রাহুলদা কোথায়। তো এইটা যদি সামনে না আসতো তাহলে ওদের এই প্রোডাকশন হাউসের বলা ওই মিথ্যেটাই কিন্তু সত্যি হয়ে দাঁড়িয়ে যেত। এবং সেইটা কি হতো, মানে এর থেকে কি মানে করা হতো আমরা সবাই বুঝতে পারছি। এরপরে ওরা স্নোবল্ড হয়ে একটা কথার উপরে একটা কথা বসে তার একটা কি কুৎসিত চেহারা দেওয়া হতো। মানে আমার একটা ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য যে একটা মানুষ চলে গেল, তার মৃত্যু হলো এরকম ভাবে, তারপরে নিজের অপরাধটাকে আড়াল করার জন্য আমি এমন মিথ্যে বলছি, চলে গেল যে মানুষটা, সেই মানুষটার উপর একটা কালি ছেড়ানো হচ্ছে, তার চরিত্রে একটা প্রশ্ন তোলা হচ্ছে। মানে এটা কত বড় একটা নোংরামি। এই অপরাধটা করে কি ওরা পার পেয়ে যাবে কি পার পেয়ে যাবে না, এটা হচ্ছে এখন প্রশ্ন। এটাও বলা হচ্ছে যে রাহুলদা স্বেচ্ছায় গেছিলেন সমুদ্রে, মানে প্রত্যেকে। দেখো আমি এটা জানি না, কিন্তু আমি একটা কথা তোমাকে এখানে জিজ্ঞেস করছি, বলো তো কালকে আমি রাহুলদা বলে বলছি না, কোনো একজন একটা যদি বলেন যে আমার জন্য এই মানে সেফটি মেজার নেই, আমি করবো না, কি হবে? কালকে সে একটা পাল্টে যাবে। হয় না এরকম? আমরা দেখিনি গত কয়েক বছরে এমনকি কোনো অভিনেত্রী প্রোডাকশন হাউসের কোনো একজন বড় বাবুর নামে কোনো হ্যারাসমেন্টের অভিযোগ করেছে, তো সেই অভিনেত্রী চরিত্রটা পাল্টে অন্য কেউ অভিনয় করছে, এই জিনিস আমরা দেখিনি। কালকে দেখো আমি ইন্ডাস্ট্রি, আই এম নট পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, আমি অভিনেতা নই, আমি অভিনয় করি না, কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা কাছাকাছি থাকার সুবাদে যেটা জানতে পারি, এটা হয় না যে কোনো একজন একটা যদি বলে যে আমি এই শটটা দেবো না, এই কোনো অন্যায় কোনো কারণে না, আমার এই যেটা আমার প্রাপ্য, যে
সিকিউরিটি মেজারটা থাকার কথা নেই, আমি শটটা দিতে পারবো না, কি হবে? কালকে স্ক্রিপ্টে 2 লাইন লেখা হয়ে যাবে যে ও তো গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার চরিত্রে একটা মালা পড়ে যাবে, পরের দিনে শুট হবে যে তার স্মরণসভা হচ্ছে, গল্পের তার ট্র্যাকটা বাদ চলে যাবে গল্প থেকে। এটা আমাদের কে না জানি আমরা আজকে এই অবস্থার মধ্যে কাজ করতে হয়। আর একটা কথা, এই ময়না তদন্তে বলা হচ্ছে যে বেশ অনেকক্ষণ জল থাকার কারণ দেখা যাচ্ছে পেটের মধ্যে অনেকটা নোনা জল দ্বিগুণ হয়ে গেছিল পানির মতো। এদিকে অফিসে বলা হচ্ছে যে বেশ 5 মিনিট মতো নাকি তিনি জলে ছিলেন, তারপরে প্রডিউসার দিয়েছে, তারা বলেছেন 5 থেকে 6 মিনিট জলে ছিল। দেখো ওনারা যেটা বলছেন তা তো সত্যি বলছেন, এটা গতকাল থেকে প্রমাণিত। দেখো আমি এটাকে নিয়ে না হাত বাড়িয়ে ঠিক কি হয়েছিল না হয়েছিল বলতে চাই না, কারণ আমি যেটা বলবো সেটাও একটা স্পেকুলেশনই হবে, হয়তো ক্যালকুলেটেড স্পেকুলেশন, কিন্তু হয়তো তথ্যের ভিত্তিতে করা স্পেকুলেশন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্পেকুলেশন। তো আমরা চাই সত্যিটা সামনে আসুক। দরকার হলে এটা তো ইতিমধ্যে উড়িষ্যা পুলিশ বলে দিয়েছে যে বিনা অনুমতিতে শুট করা হচ্ছিল, সেক্ষেত্রে যারা এটার জন্য দায়ী 1-2জনকে গ্রেপ্তার করে ডিটেইন করে তাদেরকে জেরা করে সত্যিটা বলানো হোক। তার কারণ দেখো আমি সাধারণ বুদ্ধিতে একটা জিনিস জানি, আজকে যদি একটা পারমিশন নিয়ে শুট হয় এবং তার জন্য যে প্রয়োজনীয় যে সিকিউরিটি মেজার তা যদি থাকে সেক্ষেত্রে একরকম, কিন্তু যে শুটটা পারমিশন ছাড়া হচ্ছে বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ট দিতে গিয়ে আমি গভীর জলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। তোমাকে যদি এখন ওখানে দাঁড়িয়ে আমাকে রেস্কিউ করতে হয় ওই শুটিং ইউনিটের একজন হিসেবে, তুমি কি পারবে আমাকে সেইভাবে রেস্কিউ করে আনতে? আর যদি এই বাড়িটায় আগুন লেগে যায়, এই বাড়িটা 3 তলায়, আর দমকলের লোক যত তাড়াতাড়ি নামিয়ে আনতে পারবে আমি কি তত তাড়াতাড়ি নামিয়ে আনতে পারবো? তার জন্য তো ট্রেন্ড লোকজন দরকার। সুতরাং তাদেরকে না নিয়ে যদি শুট হয় এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো স্বাভাবিক কথা রেস্কিউটা যে সময়ের মধ্যে আদারওয়াইজ করা সম্ভব হতো, কি তাকে জল থেকে তুলে এনে তাকে সিপিআর দেওয়া ইত্যাদি যা যা কিছু আমি সম্ভব হতো, সেটা সম্ভব হবে না এক্ষেত্রে। এরকম একটা প্রফেশনাল ফিল্ডে যখন কাজ হচ্ছে, সিপিআর দেওয়ার কেউ থাকলো না। স্বাভাবিক, দেখুন আমরা আবেদন করছি, যারা ফ্রেটার্নিটির মানুষজন তাদের কাছে আবেদন করছি এইটা করে যেন ওরা পার না পেয়ে যেতে পারে। হ্যাঁ, না হলে এই ভয়টা স্বাভাবিক যে আমি কথা বলবো কালকে আমাকে এটার জন্য পেনালাইজ হতে হবে, আমার চরিত্র বাদ চলে যাবে, আমি কাজ পাবো না। কিন্তু তা বলে রাহুলদার এই মৃত্যুটার পরেও যদি আমরা ছেড়ে কথা বলি, মানে আজকে আমরা যে সবাই এখানে এসে আমার একটা সম্পর্ক বা আমার একটা বন্ধুত্ব হয়েছিল, প্রিয়াঙ্কা চেয়েছে আমরা নর্মাল থাকি। নায়ক রাহুলের পরকীয়ার বলি হয়েছিল তার স্ত্রী এবং সন্তান। মারা যাওয়ার আগে এক প্রোগ্রামে নিজের পরকীয়ার কথা স্বীকার করেছিল রাহুল। ওটা বাংলা জানে আমার একটা সম্পর্ক বা রাহুল বলে, প্রিয়াঙ্কা চাইলে কিন্তু পুরো জাতির সামনে আমাকে ভিলেন বানাতে পারত, কিন্তু প্রিয়াঙ্কা সেটা কখনোই করেনি। প্রিয়াঙ্কার সব থেকে বড় সুযোগ ছিল আমাকে ভিলেন বানানো। একটা সময় আমার ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটে উঠে যায়, তখন থেকে আমি সহজকে মিস করা শুরু করি এবং একটা সময় ডিপ্রেশনে চলে যায়, এমনকি তখন আমাকে ওষুধ পর্যন্ত খেতে হয়েছে। সপ্তাহে 2 ঘন্টা করে 2 দিন সহজ আর প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হতো। এমনও হয়েছে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে সহজ ও প্রিয়াঙ্কার সাথে একসাথে আড্ডা দিতাম, ঘুরতাম, খেতাম। হ্যাঁ হয়েছে, আমরা একসাথে ডিনার করেছি, আমি, আমার প্রেমিকা, সহজ, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা সে বিষয়ে আমাকে প্রেশার দেয়নি, ও মেনে নিয়েছিল। যদিও প্রিয়াঙ্কা খুব করে চাইতো আমরা আবার এক হয়ে যাই ছেলের জন্য। সব বিবেচনা করে ছেলের জন্য আবার এক হয়েছি আমরা। রাহুলের প্রতি প্রিয়াঙ্কার সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সব সময় ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই প্রিয়াঙ্কায় রাহুলকে চিরতরে আবারও হারিয়ে ফেললো, আর কোনোদিনই ফেরাতে পারবে না। তাদের দূরত্ব বেড়েছিল বাচ্চা হবার কয়েক বছর পরে, মূলত সিরিয়াল করতে গিয়ে প্রথম সন্দীপ্তার সাথে গুঞ্জন ওঠে এবং রাহুলকে সরাসরি জিজ্ঞাসা করলেও তিনি অস্বীকার করতে পারতেন না। প্রিয়াঙ্কার পরিবার রাহুলকে মেনে নেয়নি বলেই পালিয়ে বিয়ে করেছিলেন রাহুলকে। এরপর সন্তান সহজ এলো, প্রিয়াঙ্কাও গ্ল্যামার ছেড়ে ঘর সন্তান সামলাচ্ছিলেন। তখন রাহুল জড়িয়ে পড়লেন পরকীয়ায়। যে স্ত্রী ভালোবেসে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেন, মাতৃত্বের জন্য নিজের কেরিয়ার বিসর্জন দিলেন, শেষমেশ তাকেই ঠকানো হলো। তখন প্রিয়াঙ্কা তার বাচ্চাকে নিয়ে সেপারেট হয়ে গেল, টুকটাক কাজ শুরু করলো। জার্নিটা সহজ ছিল না, তবুও সে ঘুরে দাঁড়াতে চেয়েছিল। এরপর রাহুল জড়িয়ে পড়লো রুকমা রায়ের সাথে। সবশেষে রাহুলের ছেলে বড় হলো, কিছুটা বুঝতে শুরু করলো। তখন ছেলে বাবা মা দুজনকে দাবি করলো। ছেলের জন্য রাহুল প্রিয়াঙ্কা আবার এক হলো, তারা একসাথে থাকতে শুরু করলো। আর কিছুদিন যেতেই রাহুলের অনন্তকালের অন্তিম যাত্রা।
এখন প্রশ্ন, যারা বললেন প্রিয়াঙ্কা কেন কেঁদে বুক ভাসালেন না, কেন এমন স্বাভাবিক রইল? আসলে একটা মানুষকে বারবার মেরে ফেলা যায় না। মানুষ কষ্ট পেতে পেতে এমন অবস্থায় পৌঁছে যায়, তখন আলাদা করে হারানোর থাকে না। মানুষ হয়তো অনেক কিছু মানিয়ে নিয়ে দিন পার করে, তবে প্রিয় মানুষের প্রতিটি আঘাত কখনোই ভুলতে পারে না। রাহুলের মৃত্যুতে সবচেয়ে ক্ষতি হয়েছে সহজের, সে বাবা হারিয়েছে, কিন্তু প্রিয়াঙ্কা তার স্বামীকে হারিয়েছিল বহু আগে। তবে কাছে পাওয়ার পর আবারও নতুন করে হারালো, এবং সারা জীবনের মতো।